গত ২ দিন আগে আর্জেন্টিনা বনাম মিশরের একটা খেলা হয়ে গেল। তো এই খেলা নিয়ে এরপর থেকে সারা বিশ্বে, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে সমালোচনার ঝড় উঠেছে যে ফিফাকে নিয়ে অনেক এখন সমালোচনা হচ্ছে যে ফিফা কি আদৌ নিরপেক্ষ কিনা। কারণ আমরা এর আগে এই বিষয়গুলো দেখতাম হচ্ছে ক্রিকেটে, সব সময় দেখতাম যে আইসিসি যে সবসময় ইন্ডিয়া অথবা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের পক্ষপাতিত্ব করে। তো সেটা আমরা ফিফাতে এর আগে খুব বেশি দেখা যায়নি, কিন্তু এইবার মানে এমন একটা বিষয় দেখা গেছে যে মনে হচ্ছে ফিফার পুরো টিম আর্জেন্টিনাকে মাঠে জেতানোর জন্য নেমেছিল। তো বিষয়টা আসলে কোথায় থেকে আসলো, যে কেন এটা হলো, অনেকে এটা এখন ভাবতেছে যে আসলে এটা কী কারণে। প্রথমত হচ্ছে বাণিজ্যিকীকরণ। কারণ আপনারা জানেন যে আর্জেন্টিনা বর্তমান বিশ্বে একটা জনপ্রিয় দল, ফেভারিট দল, এটা অবশ্যই আমাদেরকে মানতে হবে। একইভাবে বাংলাদেশে যথেষ্ট জনপ্রিয়তা এবং মেসির যে জনপ্রিয়তা সারা বিশ্বে, এটা অসামান্য। এটা আমরা অস্বীকার করতে পারবো না, কেউ আর্জেন্টিনা সাপোর্ট করি অথবা না করি। তাহলে সেটা ঠিক আছে, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে আর্জেন্টিনা সাবেক চ্যাম্পিয়ন, এখন এরকম একটা জনপ্রিয় দল যদি নকআউট পর্ব থেকে এত তাড়াতাড়ি বিদায় হয়, এখন ফিফা হয়তো ভাবতেছে তাদের যে বাণিজ্যিক যে বিজ্ঞাপন, মূলত যে ইনকামগুলো তো করে বিজ্ঞাপন থেকে, তো এখানে হয়তো বা ভাটা পড়বে। সেজন্য আপনি দেখবেন যে পুরো ফিফা একদম আগে থেকে প্রস্তুতি ছিল যে যে কোনোভাবে আর্জেন্টিনাকে জেতাতে হবে। তা না হলে এরকম একটা দ্বিতীয় যে গোলটা হলো, গোল যখন হয়ে গেল, এটা তো উচিত ছিল যদি এটা ফাউল হয়, যখনই ফাউল হয়েছে সাথে সাথে এটাকে আপনার এই চেক করা উচিত ছিল যদি আবেদন করে। হ্যাঁ, এই যে এখন যে আধুনিক আপনার এই রিভিউ যেটা করে, কিন্তু এটা তো গোল হওয়া পর্যন্ত কোনোভাবে অপেক্ষা করা উচিত হয়নি। তার মানে এটা সবাই সন্দেহ করতেছে। এরপরে দেখবেন যে তাদেরকে যতগুলো ফাউল ধরছে এই আপনার মিশরকে, আর্জেন্টিনার ওইভাবে ফাউল ধরা হয়নি। অর্থাৎ তারা আগে থেকে প্ল্যান যে যে কোনোভাবে তারা এই দলটাকে জিতাবে। দ্বিতীয় আরেকটা বিষয় আপনি দেখবেন, যখন মিশর এগিয়েছিল তখন কিন্তু আপনার স্ক্রিনে দেখাচ্ছিল যে ফিফার সভাপতি চিন্তিত, মানে চিন্তিত দেখাচ্ছিল। এটা শুধু আমি বলছি না, আন্তর্জাতিক আমি কয়েকটা মিডিয়াতে দেখেছি যে আর্জেন্টিনা যখন পিছিয়ে ছিল তখন ফিফা সভাপতিকে চিন্তিত দেখাচ্ছিল। অর্থাৎ উনি হয়তো একটা প্ল্যান করে অথবা কারো থেকে টাকা খেয়ে এটা করে থাকতে পারে, যে তখন দুশ্চিন্তা হয়ে গেল আমার তো টাকাগুলো ফেরত দিতে হবে, বিষয়টা এরকমের। আচ্ছা, এটা গেল প্রথম বিষয়। তাহলে দ্বিতীয় আরেকটা কারণ কি থাকতে পারে? সেটা হচ্ছে আপনারা জানেন যে গত 2 বছর আগে 23 সাল থেকে যে ইসরায়েল, পৃথিবীর যে বর্বর জাতি ইসরায়েল, যে হত্যাযজ্ঞ চালানো শুরু করেছে গাজাতে। তো সেই সময় থেকে সারা বিশ্বে সবাই এটার সমালোচনা করেছে, সারা বিশ্ব। কিন্তু শুধু 2টা মাত্র দেশ, আমেরিকা ছাড়া, আমেরিকার বাইরে গিয়ে 2টা মাত্র দেশ সরাসরি সমর্থন দিয়েছিল। অর্থাৎ তারা বলেছিল যে ইসরায়েল যে বর্বরোচিত হামলা চালাচ্ছে এটা সঠিক। একটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু দেশ ভারত, সরাসরি ইসরায়েলকে সমর্থন দিয়েছিল। আপনারা দেখবেন যে ভারতে এই গাজাতে হত্যার সমর্থনে মিছিল করেছিল। আপনি পৃথিবীতে কোথাও পাবেন না যে এরকম একটা নিকৃষ্ট জাতি ইন্ডিয়ান, যেখানে হত্যাযজ্ঞ চালাচ্ছে। ইভেন এমনকি ইউরোপের সব দেশ এটার নিন্দা জানিয়েছিল। ওরা হয়তো ইসরায়েলকে সমর্থন করে, সেটা ঠিক আছে, কিন্তু সেই যুদ্ধে সরাসরি বলে নাই যে তোমরা ঠিক কাজ করছো। ওরা সবসময় বলেছে যে নিন্দা করতেছে, হয়তো ইসরায়েলের বিপক্ষে অ্যাকশনে যায়নি, কিন্তু কখনো সরাসরি এরকম নগ্নভাবে সমর্থন দেয়নি। আচ্ছা, প্রথম যে দেশটা সমর্থন জানিয়েছে ইন্ডিয়া। দ্বিতীয় আরেকটা দেশ গাজাতে হত্যাযজ্ঞ চালিয়েছে বা এখনও চালাচ্ছে, সেটার সরকারিভাবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট সরাসরি সমর্থন জানিয়েছিল। এটা একটা মানে আশ্চর্যজনক বিষয়, যেখানে সারা পৃথিবীতে সবাই দেখতেছে যে চোখের সামনে ভিডিও ফুটেজ, হাজার 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 ছবি, বিভিন্ন সংবাদপত্র, টিকটক, সব সোশ্যাল মিডিয়াতে এটা চলে আসছে তাদের হত্যাযজ্ঞের দৃশ্যগুলা। সেই হত্যাযজ্ঞে সরাসরি সমর্থন জুগিয়েছিল হচ্ছে আর্জেন্টিনা। এই কয়েকদিন আগেও তারা বলেছিল আমরা ইসরায়েলের যে কোনো বিষয়ে আমরা ওদের ওদের সাথে আছি। তাহলে আপনি দেখেন, ইসরায়েলের মতো একটা নিকৃষ্ট জাতিকে যে দেশ সরাসরি সমর্থন করে, তো তাদের জন্য তো কিছু করতে হবে। কারণ আপনি দেখেন মেসির সারা পৃথিবীতে একটা জনপ্রিয়তা রয়েছে। সে জনপ্রিয়তাকে যদি কাজে লাগাতে চায়, তাহলে
সে দলটাকে শীর্ষে রাখতে হবে, তাদেরকে আবার চ্যাম্পিয়ন করতে হবে। কারণ মেসির মতো একটা দল যখন ইসরায়েলে গিয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করে, এর আগে দেখেছেন তার ছবি, সে জেরুজালেমে গিয়ে ইহুদিদের উপাসনালয় ভিজিট করেছে, এরকম অসংখ্য ভিডিও আছে। এই আর্জেন্টিনার প্রধানমন্ত্রীরও আছে। তো তারা চাইবে, যেহেতু ক্রিকেট বলেন বা ফুটবল বলেন, ক্রিকেট থেকে ফুটবলে সারা পৃথিবীতে অসম্ভব রকমের যে ফ্যান রয়েছে, যে জনপ্রিয়তা রয়েছে, সেটাকে তারা কাজে লাগাতে চাচ্ছে ভিন্ন ওয়েতে। কীভাবে, যে আর্জেন্টিনার মতো একটা জনপ্রিয় দল অথবা মেসি যদি ইসরায়েলিদের পক্ষে কথা বলে, এইটার কিন্তু একটা ভ্যালু ক্রিয়েট হয় সারা পৃথিবীতে। তো তো যে দেশ আপনার ইসরায়েলকে এরকম সমর্থন করবে, তারা তো চাইবে তাদের জন্য কিছু করতে। অনেকে বলবে এগুলো ভাই কনস্পাইরেসি থিওরি, এটা সন্দেহজনক কথা। বাট ইসরায়েল এগুলাই করে, যারা তাদের পক্ষে কাজ করে তারা তো তাদের জন্য করবে। এখন সরাসরি তো করতে পারবে না, যেটা করতে পারবে ওদের অর্থ দিয়ে। ইহুদিরা সারা পৃথিবীতে সবচেয়ে বড় বড় ব্যবসা যে প্রতিষ্ঠানগুলা, সেটা কিন্তু ইহুদিদের নিয়ন্ত্রণে। এই যে আমি যে ফেসবুকের থ্রুতে কথা বলতেছি, সেটাও কিন্তু একজন ইহুদি মালিক। আমেরিকাতে বড় বড় প্রতিষ্ঠানগুলো ইহুদি ইহুদি এবং কি যে ইউরোপে যে ব্যবসায়ী বড় বড়, ওরা কিন্তু ইহুদি বংশধর। তো তারা হচ্ছে তাদের যে অর্থকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে হচ্ছে, যারা তাদের পক্ষে যায় তাদের হয়ে কাজ করে, আবার যারা তাদের বিপক্ষে যায় তাদেরকে ওরা মানে যত রকমের ক্ষতি করার মানে চেষ্টা করে। এটা আর্থিকভাবে হোক, ভয় দেখিয়ে হোক, ট্র্যাপে হোক, বিভিন্ন ধরনের ওদের যে প্রযুক্তি, প্যাগাসাসের একটা প্রযুক্তি আপনারা নাম শুনেছেন, সারা পৃথিবীতে বিভিন্ন সরকার প্রধানদের, বিভিন্ন সরকারকে ওরা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনার হাতিয়ে নিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে। এমন একটা ধরেন এই সফটওয়্যার আপনার মোবাইলে দিয়ে দিল, সে তো আর আমার মোবাইল ট্র্যাক করবে না, আপনার করবে না। ধরেন বাংলাদেশে 4-5 জন মন্ত্রীর কথা ট্র্যাক করলো, এটা তো খুবই সহজ, বাসায় কি বলতেছেন আপনি, তা আপনার মোবাইল যদি আশেপাশে থাকে সব জেনে যাবে। তো এইভাবে সারা পৃথিবীতে, এমনকি আমেরিকার বড় বড় নেতা, যারা রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, তাদেরও হচ্ছে এভাবে ব্ল্যাকমেল করে তারা তাদের কথা মতো উঠায় বসায়। তো সবশেষে যে কথাটা বলবো, যে এই খেলাটা আসলে একটা চক্রান্ত ছিল। আপনি আর্জেন্টিনা সমর্থন করেন, কোনো সমস্যা নাই, আর্জেন্টিনার বিপক্ষে করেন, কোনো সমর্থন নেই। এটা হচ্ছে একটা নগ্নভাবে, যে ফুটবলের ইতিহাসে এরকম ন্যাক্কারজনক ঘটনা আমার মনে হয় না এর আগে ঘটেছে বলে, যেটা প্রকাশ্যে শত শত ভিডিও ফুটেজ এরকম বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার ভিডিও করা হয়, খেলাগুলো আপনি দেখবেন, অসংখ্য ক্যামেরা। প্রত্যেকটা যদি আপনি নিখুঁতভাবে পর্যালোচনা করেন, যে আর্জেন্টিনাকে ফিফা কর্তৃপক্ষ একদম সরাসরি হচ্ছে জেতানোর জন্য মাঠে নেমেছিল, এবং তারা সাকসেসফুলি তাই করেছে।